يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত আমির অধ্যাপক কামরুল হাসান, উপস্থিত আছেন জেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সর্বস্তরের সহযোগী সদস্য, কর্মী ও রুকন ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহর অশেষ রহমত, যে আল্লাহর দয়ায় আমরা আজকে এখানে ইফতারি মাহফিল আমরা আয়োজন করতে পারছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক, এই দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, সেই মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। এজন্য বলে আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি, সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতেই আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, যেন আমরা দীর্ঘ ১৭ বছর পর আমরা প্রকাশ্যে এখানে আমরা ইফতার মাহফিল করতে পারতেছি। আমরা প্রকাশ্যে কোরআনের কথা, ইসলামের কথা, মানুষের মুক্তির কথা, এদেশের মানুষের কল্যাণের কথা বলতে পারছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আবারও শুকরিয়া আদায় করছি। এজন্যই বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বক্তব্যের শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা এর 183 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত তরজমা করেছি। প্রিয় ভাইরা, এই 183 নম্বর আয়াতের মাধ্যমে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতগুলো, রোজা সম্পর্কিত আয়াতগুলো, বিশেষ করে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই আয়াতটি, এই ঐতিহাসিক আয়াতটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে মদিনা থেকে, মক্কা থেকে মদিনা হিজরতের দ্বিতীয় সালে, হিজরি দ্বিতীয় সালের শাবান মাসে, ইংরেজি 624 সালে নাজিল হয়েছে। সুতরাং আমরা বলতে পারি রমজানের রোজা হিজরিতে ইংরেজি 624 সালে নাজিল হয়েছে। প্রিয় ভাইরা, এই রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া। আমাদের জীবনের যাবতীয় পাপ পঙ্কিলতা এগুলা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে নিজেকে একজন বেগুনা মাসুম বান্দা হিসেবে যেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে উপস্থাপন করতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। এই রমজান মাসে আমি আমার স্বাধীন ইচ্ছা আজাদি এগুলা কুরবানি করব। আমার নফসের ইচ্ছা বাসনা এগুলা পরিত্যাগ করে আল্লাহর বান্দা, আল্লাহর দাস হয়ে জীবন যাপন করব। আমি আমার নফসের গোলামি করব না, আমার কুপ্রবৃত্তির দাসত্ব করব না, আমার শরীরের গোলামি করব না। আমি একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর নিয়মগুলো আমি মেনে চলব। প্রিয় ভাইরা, এই রমজান মাস হলো তওবা করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন এই রমজান মাসে। বিশ্বনবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং আল্লাহর কাছে তাওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে তাওবা করার মাস। এবং আল্লাহ তাআলা বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তোমরা তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো। উতুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। এমন ভাবে তওবা করো যে তাওবাতুন নাসুহা, তোমরা আন্তরিকভাবে তওবা করো। আমরা যদি আন্তরিকভাবে এই রমজান উপলক্ষে তওবা করি, আমরা তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যদি এই তওবার উপরে, যদি এই রমজানের তওবার উপরে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আমাদের যদি মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরকে প্রশস্ত করে দিবেন, কবরের আযাবকে মাফ করে দিবেন। হাসরের ময়দানে যে আমলনামা ডান হাতে দিবেন, আমাদের বিচারগুলোকে সহজ করে দিবেন, ফুলসিরাতের পুল বিজলির মতো পার করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতের বাসিন্দা করে দিবেন। বলে সুবহানাল্লাহ।
প্রিয় উপস্থিতি, এই রমজান মাসে আমরা মানুষ আমরা তিনটি জিনিসের উপর আমরা কিন্তু পাগলের মতো কিন্তু আমরা ছুটে বেড়াই। আপনি একটু খেয়াল করে দেখেন, ক্ষুধা, যৌনতা, বিশ্রাম, এই তিনটি জিনিসের উপর আমার নফস, আমি পাগলের মতো ছুটে বেড়াই। এই তিনটি জিনিস পাওয়ার জন্য আমার নফস আমাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, আল্লাহর বিরুদ্ধে কাজ করতে আমাকে অসহসা দেয়। এই জন্য জাহান্নামের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর আমি ব্যবস্থা করেছি, আমি রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি। আমরা যদি এই রমজান মাসে যদি আমরা রোজা রাখি ইমানের সাথে, ইহতিসাবের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ অনেকজনই বক্তব্য দিবেন। আমি যে অল্প কয়েকটি কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে এই অল্প কয়েকটা কথার উপরে যেন আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।